بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. إخوة الكرام، আমাদের আজকের আলোচনা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর রচিত এবং শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যাকৃত লুমায়াতুল ইতিকাদ থেকে আজকের আলোচনার বিষয়বস্তু হলো মিজান বা মানদণ্ড বা দাড়িপাল্লা। এ বিষয়ে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়াল মিজানু লাহু কিফাতানি ওয়া লিসানুন তুজানু বিহিল আমাল, যে কিয়ামতের দিন যে দাড়িপাল্লা হবে বা যে মানদণ্ড হবে তার দুটো বাটখারা থাকবে এবং একটা স্কেল অফ ব্যালেন্স থাকবে, যে মানদণ্ড দিয়ে আমল সমূহকে ওজন করা হবে, পরিমাপ করা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। এবং এরপরে আল্লাহ আযজা ওয়া জাল্লা যেমন বলেছেন কোরআনে কারীমে, যে যার ওজনের পাল্লা ভারী হবে তারাই হবে, যাদের ওজনের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম, আর যাদের ওজনের পাল্লা হালকা হবে তারাই হলো সেই সব লোক। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। যাদের ওজনের পাল্লা হালকা হবে তারাই হলো সেই সমস্ত লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, তারা জাহান্নামে চিরস্থায়ী বসবাস করবে বা জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে। তো এতটুকু ছিল ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর মিজান সম্পর্কে বক্তব্য। এর পরিপ্রেক্ষিতে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যায় বলেছেন যে মাওয়াজিন, কোরআনে কারীমের এই আয়াতে যেটা আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু, মাওয়াজিন الموازين جمع ميزان وهو لغة ما تقدر به الأشياء خفة وثقلا। মাওয়াজিন এটি হচ্ছে মিজান শব্দের বহুবচন। আবিধানিক অর্থে মিজান বলা হয় সেই বস্তুটাকে, যে বস্তু দিয়ে কোনো যে সময় যে কোনো যে 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 বস্তু দ্বারা অন্য বস্তুর হালকা বা ভারীত্ব পরিমাপ করা হয়, মানে যেটা দ্বারা অন্যান্য বস্তু সমূহের ওজন পরিমাপ করা হয় সেটাকে মিজান বলে আবিধানিক অর্থে। وشرعا ما يضعه الله يوم القيامة لوزن أعمال العباد। শরীয়তের পরিভাষায় মিজান হলো সেই বস্তুর নাম যেটাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াউমুল কিয়ামা স্থাপন করবেন তার বান্দাদের আমল পরিমাপের জন্য। আর এই মিজানের বিষয়ে এটা কোরআনে কারীম ওয়াকাদ দাল্লা আলাইহিল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া ইজমাউস সালাফ, মিজানের বিষয়টি কোরআন, সুন্নাহ এবং সালাফে সালেহিনের ইজমা দ্বারা প্রমাণিত। কোরআনে কারীম দ্বারা কিভাবে প্রমাণিত সে সম্পর্কে তিনি বলেছেন যে মিজান সম্পর্কে কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওমান খাফফাত মাওয়াজিনুহু ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। সূরাতুল মুমিনিনের 102 এবং 103 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যাদের মিজানের ওজন যাদের ভারী হবে, যাদের দাড়িপাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম, আর যাদের ওজন বা পরিমাপে যারা হালকা হবে তারাই হলো সেসব লোক
যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তারা জাহান্নামে চিরকাল থাকবে। এবং সূরাতুল আম্বিয়াতে আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেছেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। সুতরাং কারো প্রতি জুলুম করা হবে না। যদি সরিষা দানা পরিমাণ আমলও থাকে সেটাকে আমি নিয়ে আসব, এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন। এই আয়াতেও মিজানের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ইয়াউমাল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবেন। কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। যার যেটুকু আমল আছে সেটা যদি সরিষার দানা পরিমাণ হয় তাহলে সেটা উপস্থাপন করা হবে, এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা হিসাব গ্রহণের জন্য আল্লাহ যথেষ্ট। তো কোরআনে কারীমের এইসব আয়াত দ্বারা মিজানের বিষয়টি অকাট্যভাবে প্রমাণিত যে ইয়াউমাল কিয়ামা মানুষের আমল সমূহ পরিমাপ করা হবে, এবং এই পরিমাপের জন্য একটা মিজান বা মানদণ্ড প্রতিস্থাপন করা হবে। এবং মিজান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যে হাদিস দ্বারা মিজানের বিষয়টি প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে দুটি বাক্য হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে অত্যন্ত, রহমানের কাছে অত্যন্ত প্রিয়। যে দুটি বাক্য মুখের উচ্চারণে খুবই হালকা, সাকিলাতানি ফিল মিজান, কিন্তু মিজানে বা দাড়িপাল্লায় এটা অত্যন্ত, যে দুটি বাক্য হবে খুবই ভারী। আর সে দুটি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এখানেও সাকিলাতানি ফিল মিজান, এই হাদিসেও সুস্পষ্টভাবে মিজানের বিষয়টি উল্লেখ রয়েছে। তো মূল কথা হচ্ছে কোরআন এবং সুন্নাহ দ্বারা মিজানের বিষয়টি প্রমাণিত। ওয়া আজমা আস-সালাফু আলা সুবুতি যালিক, সালাফরা মিজানের বিষয়ে তারা একমত পোষণ করেছেন। মিজানের বিষয়ে এই যে এটা প্রমাণিত, এবং ইয়াউমাল কিয়ামা মানুষের আমল পরিমাপের জন্য মিজান আল্লাহ আযজা ওয়া জাল্লা দাড়িপাল্লা স্থাপন করবেন, এই বিষয়ে সালাফে সালেহিনের ইজমা রয়েছে। তাদের মধ্যে এই বিষয়ে কোনো দ্বিমত নেই। ওয়া হুয়া মিজানুন হাকিকিয়্যুন লাহু কিফাতানি, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এটা প্রকৃত অর্থেই, মানে বাস্তবিক এটা একটা দাড়িপাল্লা হবে, মানে একদম আক্ষরিক অর্থে এটা একটা দাড়িপাল্লা হবে। যে এরকম না যে এটা এখানে দাড়িপাল্লা বলতে অন্য কিছু বোঝানো হয়েছে, যে না, দাড়িপাল্লা অর্থে, প্রকৃত অর্থেই এটা দাড়িপাল্লাকেই বোঝানো হয়েছে। লাহু কিফাতানি, যেটার দুটো বাটখারা থাকবে। এবং এ বিষয়ে প্রমাণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। লিহাদিস আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাহিবুল বিতাকা, সাহিবুল বিতাকা সম্পর্কিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতুদাউ সিজিল্লাতু ফি কিফাতিন ওয়াল বিতাকাতু ফি কিফা, যে অন্যান্য নামায়ে আমলগুলোকে একটা বাটখারায় রাখা হবে, আর সেই কাগজের টুকরোকে একটা বাটখারায় রাখা হবে। এই হাদিসুল বিতাকা নামে সুপ্রসিদ্ধ এই হাদিসটি তিরমিজি এবং ইবনে মাজাহ তে বর্ণিত রয়েছে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সনদের দিক থেকে এটাকে বিশুদ্ধ বলেছেন।
واختلف العلماء هل هو ميزان واحد أو متعدد. এরপরে শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে উলামায়ে কেরামরা এই বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ রয়েছে যে এই যে মিজান বা এই দাড়িপাল্লাটা, এটা কি একটা মাত্র দাড়িপাল্লা হবে নাকি অনেকগুলো অনেকগুলো দাড়িপাল্লা হবে। فقال بعضهم متعدد بحسب الأمم أو الأفراد أو الأعمال لأنه لم يرد في القرآن إلا مجموعا. উলামায়ে কেরামদের কেউ কেউ বলেছেন যে জাতি, ব্যক্তি এবং আমলের ভিন্নতা বিশেষে এই দাড়িপাল্লাও বিভিন্ন হবে, একাধিক হবে। বিভিন্ন এক এক জাতির জন্য হয়তো এক এক ধরনের এক একটা দাড়িপাল্লা হতে পারে, এক এক ব্যক্তির জন্য এক একটি দাড়িপাল্লা হতে পারে, এক এক ধরনের আমল পরিমাপের জন্য এক এক ধরনের দাড়িপাল্লা থাকতে পারে। মোট কথা হচ্ছে যে উলামায়ে কেরামদের কারো কারো বক্তব্য হলো, অভিমত হলো যে দাড়িপাল্লা একাধিক হবে। এবং এ বিষয়ে তারা প্রমাণ হিসেবে তারা বলেছেন যে কোরআনে কারীমে প্রায় সবগুলো আয়াতই যেখানে এই মিজানের কথা বলা হয়েছে সেখানে এটা বহুবচন শব্দে ব্যবহৃত উল্লেখ করা হয়েছে। যেমন এই যে আয়াতগুলোতে ওয়ানাদাউল মাওয়াজিন, মিজানের বহুবচন মাওয়াজিন বলা হয়েছে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, এখানেও মাওয়াজিন মিজানের বহুবচন হিসেবে উল্লেখ করা হয়েছে। ওমান খাফফাত মাওয়াজিনহু, এখানেও মিজানের বহুবচন উল্লেখ করা হয়েছে। তো এতে বোঝা গেল যে মিজান কেবলমাত্র একটি হবে না, দাঁড়িপাল্লা একটি হবে না, একাধিক হবে। তো যারা এই অভিমত দিয়েছেন তারা বলতেছেন তাদের দাবির সপক্ষে কোরআনে কারীমের এই আয়াতগুলো, যে কোরআনে কারীমের সবকটি আয়াতেই মিজানকে বহুবচনে উল্লেখ করা হয়েছে, এতে বোঝা যায় যে মিজান একাধিক হবে। ওয়া আম্মা ইফরাদুহু ফিল হাদিস ফাবিইতিবারিল জিনস, এখন কথা হলো যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এখানে এই যে মিজান এক বচনে ব্যবহৃত হয়েছে, একটি মিজানের কথা বলা হয়েছে, কিংবা এছাড়াও অন্যান্য হাদিসে মিজানের কথা এক বচনে উল্লেখ রয়েছে। তো তারা এর জবাবে বলেন, যারা বলেন, যে সমস্ত উলামায়ে কেরামরা বলেন যে মিজান একাধিক হবে, তো হাদিসে এটা এক বচনে উল্লেখ করা হয়েছে, এর জবাব তারা দেন যে এখানে মিজান বলতে এই যে দাড়িপাল্লা, এই জিন্স, ইসমে জিন্সকে বোঝানো হয়েছে। এটা যে দাড়িপাল্লা থাকবে, ওই দাড়িপাল্লার এই 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 যে কিটা, যেটা জিন্সে দাড়িপাল্লা বা জিন্সে মিজান, দাড়িপাল্লা থাকবে, এই অর্থে এটাকে একক ভাবে বা এই যে মুফরাদান উল্লেখ করা হয়েছে, এক বচনে উল্লেখ করা হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে সংখ্যার দিক থেকে এটা হবে একাধিক। দাড়িপাল্লা এটা বস্তুর দিক থেকে এটা ইসমে জিন্স হিসাবে হাদিসের মধ্যে এটাকে এক বচনে উল্লেখ করা হয়েছে। যেমন মানে এই বিষয়টা বোঝার জন্য আমি বলছি, যেমন ধরেন আমরা যখন বলি যে কলম, তো কলম হচ্ছে এটা একটা প্রজাতির একটা বস্তুর নাম, এক ধরনের বস্তুর নাম। তো ধরনের দিক থেকে যেহেতু সবগুলো কলমই কলম, হুম, এখন 100টি কলমও যদি থাকে সেই সবগুলোই হচ্ছে কলম। তো ধরনের দিক থেকে যেহেতু এটা এক, তো সেই হিসাবে হাদিসের মধ্যে এটাকে এক বচনে উল্লেখ করা হয়েছে। এবং কোরআনে কারীমে এই বিষয়টাকে বহু বচনে উল্লেখ করা হয়েছে এই কারণে যে এই কলমটা একটি হবে না, একাধিক হবে সেই অর্থে। তো যারা এই অভিমত পোষণ করেন যে মিজান হবে অনেকগুলো, দাঁড়িপাল্লা অনেকগুলো থাকবে, তো তারা তাদের দাবির সপক্ষে বলে থাকেন এই যে কোরআনে কারীমে অনেকগুলো মিজানের কথা বলা হয়েছে, এটা বহু বচনে উল্লেখ করা হয়েছে। আর হাদিসে এটাকে এক বচনে উল্লেখ করার কারণ হচ্ছে যে এখানে জাস্ট ওই বস্তুর ধরনের দিক থেকে এটা একই ধরনের, মানে সবগুলোই দাঁড়িপাল্লা এক ধরনের হবে, সেই অর্থে এটাকে এক বচনে উল্লেখ করা হয়েছে। ওয়াকালা বা'দুহুম হুয়া মিজানুন ওয়াহিদ, উলামায়ে কেরামদের কারো কারো অভিমত হলো যে না, একটা মাত্র দাঁড়িপাল্লা হবে ইয়াউমাল কিয়ামা, লিআন্নাহু ওয়ারাদা ফিল হাদিসি
মুনফারিদান, কারণ হাদিসে দাড়িপাল্লার কথা এককভাবে এক বচনে উল্লেখ করা হয়েছে, তাদের দাবি হচ্ছে এটা। ওয়া আম্মা জামাহু ফিল কোরআন, এবার তারা যে কোরআনে কারিমে যে বহু বচনে উল্লেখ করা হয়েছে এর জবাবে তারা বলেন যে ফাবি ইতিবারিল মাউজুন, তারা বলেন যে কোরআনে কারিমে দাড়িপাল্লা যে মানে বহু বচনে উল্লেখ করা হয়েছে এর কারণ হচ্ছে এটা মাউজুন, বা ওই দাড়িপাল্লায় যে বিষয়গুলো ওজন বা পরিমাপ করা হবে সেই বস্তুর, ওজনকৃত বস্তুর দিক থেকে, যেহেতু বিভিন্ন ধরনের বস্তু, অনেকগুলো বস্তু পরিমাপ করা হবে, তো সেই দৃষ্টিকোণ থেকে মৌজুনের বা পরিমাপকৃত বস্তুগুলোর দৃষ্টি থেকে এটাকে বহু বচনের কথা বলা হয়েছে। তার মানে কি, তাদের কথা হচ্ছে যে কোরআনে কারিমে মাওয়াজিন, মিজানের পরিবর্তে এক বচনের পরিবর্তে বহু বচন বলা হয়েছে মাওয়াজিন। এর অর্থ এটা না যে দাড়িপাল্লা অনেকগুলো হবে, বরং ওই দাড়িপাল্লায় যে বস্তুগুলো বা যে বিষয়গুলো পরিমাপ করা হবে সেগুলো হবে অনেকগুলো, একাধিক, এবং বহু বহু জিনিস। তো যেহেতু দাড়িপাল্লায় অনেকগুলো জিনিস পরিমাপ করা হবে, সেই অর্থে এটাকে দাড়িপাল্লাকে মানে বহু বচনে উল্লেখ করা হয়েছে। এটা হচ্ছে সেই সব উলামায়ে কেরামদের কথা যারা বলেন যে কিয়ামতের দিন দাড়িপাল্লা মাত্র একটি হবে। ওয়াকিল আল আমরাইনি মুহতামাল, আর শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে দুটো বিষয় হতে পারে, যে দাড়িপাল্লা একটাও হতে পারে, যে এখানে একটি দাড়িপাল্লায় সবকিছু ওজন করা হবে, এটাও হতে পারে। আবার হতে পারে এইটুকু যে অনেকগুলো দাড়িপাল্লা থাকবে, দুইটাই কি আছে, সম্ভাবনা আছে। ওয়াল্লাযী ইউজানুল আমাল লিজাহিরিল আয়াতিস সাবিকা, ওয়াল্লাযী ইউজানু আল আমাল লিজাহিরিল আয়াতিস সাবিকাতি ওয়াল হাদিসি বাদাহা, এর পরের বিষয় যেটা শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ এখানে বলছেন যে দাড়িপাল্লায় কি ওজন করা হবে, এই দাড়িপাল্লায় কি ওজন করা হবে। তো তিনি বলছেন যে দাঁড়িপাল্লায় যে বিষয়ে বা যে বস্তুটা ওজন করা হবে সেটা হচ্ছে আমল, মানুষের আমল। কারণ হাদিসের কোরআনে কারীমের আয়াতে এই বিষয়টাই সুস্পষ্ট, এবং হাদিসের মধ্যে এই বিষয়টা সুস্পষ্ট যে দাঁড়িপাল্লা মানুষের আমল পরিমাপ করা হবে। তবে কেউ কেউ বলছেন বখিলা সাহাইফুল আমল, কেউ কেউ বলছেন যে আমল না, বরং নামায়ে আমল ওজন করা হবে, এবং এ বিষয়ে এর পক্ষে দলিল তারা দিচ্ছেন হাদিসি সাহেবুল বিতাকাতি, ওই যে সাহেবুল বিতাকার যে হাদিস, এই হাদিসের ভিত্তিতে তারা বলছেন যে পরিমাপের বিষয়বস্তু হলো বা কি পরিমাপ করা হবে, নামায়ে আমল। তো এখানে দুটো বিষয় আসলো, যে কেউ বলেছেন যে বাহ্যিক আয়াত, এই সম্পর্কিত যে আয়াতগুলো রয়েছে বা যে হাদিসগুলো রয়েছে, এই হাদিসগুলোর বাহ্যিক দিক থেকে বা বাহ্যিক অর্থে এটাই বোঝা যায় যে ইয়াউমাল কিয়ামা মানে এই মিজানের মধ্যে মানুষের আমল পরিমাপ করা হবে। তবে কেউ কেউ বলেছেন যে আমল নয়, বরং সাহাইফুল আমল, বা এই যে নামায়ে আমল যেটাকে আমরা বলি, সেগুলো পরিমাপ করা হবে। তো নামায়ে আমল পরিমাপ করা হবে, এই পক্ষে এই দাবি যারা করেন তাদের দলিল হচ্ছে এই হাদিস আল বাইতাকা, যে যেখানে যে হাদিসে উল্লেখ আছে যে একটি বাটখারায় তার অন্যান্য সব নামায়ে আমল রাখা হবে, এবং একটি বাটখারায় তার এই যে শাহাদা লিখা এই কাগজ টুকরো রাখা হবে। তো এতে বোঝা গেল নামায়ে আমল পরিমাপ হবে। এটা হচ্ছে তাদের দাবির সপক্ষে তাদের দলিল। ওয়াকিলা আল আমিলু নাফসুহ, এবং এখানে তৃতীয় আরেকটা অভিমত আছে যে ওজন করা হবে স্বয়ং আমলকারীকে, আমলকারীকে ওজন করা হবে। এবং এই দাবি যারা করেন তারা তাদের দাবির সপক্ষে দলিল উপস্থাপন করেন লিহাদিসে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إنه ليأتي الرجل العظيم السمين يوم القيامة لا يزن عند الله جناح بعوضة وقال اقرأوا فلا نقيم لهم يوم القيامة وزنا। সাহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমুল কিয়ামা অনেক মোটাতাজা লোককে উপস্থিত করা হবে
কিন্তু তার ওজন আল্লাহর কাছে মাছির ডানার সমপরিমাণ হবে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা পড়ো কোরআনের এই আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন আমি তাদের জন্য কোনো ওজন সাব্যস্ত করব না। সূরাতুল কাহফের আয়াত। এবং এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তাহলে বোঝা গেল ইন্নাহু লায়াতির রাজুলুল আযীমুস সামিনু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন অনেক মোটা তাজা হৃষ্টপুষ্ট লোককে নিয়ে আসা হবে, কিন্তু তার ওজন একটা মাছে দেখতে শুনতে সে অনেক মোটা তাজা হবে, কিন্তু তার ওজন আল্লাহর কাছে একটা মাছির দানার সমপরিমাণও হবে না। তো এই হাদিসের ভিত্তিতে তারা বলেন যে ইয়াউমাল কিয়ামা পরিমাপ করার বিষয় হলো বা বস্তু হলো, কোন জিনিসকে পরিমাপ করা হবে? ব্যক্তিকে, আমিলকে, আমলকারীকে পরিমাপ করা হবে। এটা হচ্ছে তাদের দাবি, এবং দাবির পক্ষে এই হাদিসটি হচ্ছে তাদের দলিল হিসেবে তারা উপস্থাপন করেন। وجمع بعض العلماء بين هذه النصوص بأن الجميع يوزن। কিছু সংখ্যক উলামায়ে কেরামরা এই তিনটি অভিমতকে, তারা অভিমতের মধ্যে তারা সমন্বয় সাধন করেছেন এই বলে যে হ্যাঁ, এই সবগুলোই ওজন করা হবে। বিআন্নাল জামিআ ইউজান, যে এই আমলকে ওজন করা হবে, আমলকারীকে ওজন করা হবে, এবং নামায়ে আমল ওজন করা হবে। অথবা তারা এভাবে সমন্বয় করতে চেয়েছেন, বলেছেন যে হয়তো হতে পারে আন্নাল ওয়াজনা হাকিকা লিস-সাহাইফ, যে প্রকৃত অর্থে ওজনটা হবে, নামায়ে আমল ওজন করা হবে। ওয়া হাইসু ইন্নাহা তুসকালু ওয়া তুখাফফু বিহাসবিল আমাল আল মাকতুবা সারা আল ওয়াজনু কাআন্নাহু লিল আমাল, যে প্রকৃত অর্থে ওজনটা হবে নামায়ে আমলের, কিন্তু এই নামায়ে আমলটা ভারী হওয়া বা হালকা হওয়াটা যেহেতু নির্ভর করবে ওই নামায়ে আমলের মধ্যে লিখিত যে আমল আছে সেই আমলের ভিত্তিতে। তো সেই অর্থে আসলে বোঝা যায় যদিও নামায়ে আমল ওজন, বাহ্যিকভাবে ওজন করা হবে নামায়ে আমলকে, কিন্তু এটার ভারী বা হালকা হওয়াটা যেহেতু নির্ভর করে আমলের কোয়ালিটির উপরে, বা ওই নামায়ে আমলের মধ্যে যে আমলটা লিপিবদ্ধ আছে সেটার কোয়ালিটির উপরে। তো এর অর্থ হচ্ছে এতে মানে প্রকৃত অর্থে সেটা আসলে ওজনটা মূলত আমলেরই। বাহ্যিকভাবে আমল ওজন হবে নামায়ে আমলের, কিন্তু প্রকৃতপক্ষে ওজনটা হচ্ছে কিসের? আমলের। এটা হচ্ছে তাদের কথা। তো সুতরাং এখানে নামায়ে আমল বলতে প্রকৃত অর্থে আমলই, যদিও বাহ্যিকভাবে এটা নামায়ে আমলের ওজন হবে, কিন্তু নামায়ে আমলের হালকা হওয়া কিংবা ভারী হওয়া যেহেতু নির্ভর করে ওইখানে লিপিবদ্ধ আমলের কোয়ালিটির উপরে, সুতরাং প্রকৃত অর্থে ওজনটা কিন্তু আমলেরই। কাআন্নাহু লিল আমাল ওয়া আম্মা ওয়াজনু সাহিবিল আমাল ফাল মুরাদু বিহি কদরুহু ওয়া হুরমাতুহু। আর ওই যে তৃতীয় যে আরেকটা অভিমত যে ওজন করা হবে, আমলকারীকে ওজন করা হবে, তারা বলেছেন যে এখানে আমলকারীকে ওজন করা বলতে আল মুরাদু বিহি কদরুহু ওয়া হুরমাতুহু, তার গুরুত্ব বা তার মর্যাদা, যে তার গুরুত্ব বা মর্যাদা নির্ধারণ করা হবে। এখানে সরাসরি যে আমলকারীকে বাটখারার মধ্যে বা উঠানো হবে, হ্যাঁ, তার ওজন দেওয়া হবে এরকম কিছু না। এখানে আমলকারীকে ওজন করা হবে, বা যে হাদিসে এই বিষয়টা আসলো, ইন্নাহু লায়াতির রাজুলুল আযীমুস সামিনু ইয়াওমাল কিয়ামা লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউদা, আল্লাহর কাছে যার ওজন একটা মাছির দানার সমপরিমাণ হবে না। তো এখানে আসলে ব্যক্তির বাহ্যিক ওজনটাকে বোঝানো হয়নি, বরং তার গুরুত্ব বা তার মর্যাদাকে বোঝানো হয়েছে। তো সুতরাং এই উলামায়ে কেরামদের মানে এই বক্তব্য অনুযায়ী বোঝা গেল যে প্রকৃত অর্থে মানে ওজনটা বাহ্যিকভাবে ওজন হবে নামায়ে আমলের, কিন্তু সেই নামায়ে আমলের হালকা বা ভারী হওয়াটা নির্ভর করবে আমলের কোয়ালিটির উপরে, এইটাই। এবং যেখানে যে হাদিসে ব্যক্তির ওজনের কথা বলা হয়েছে সেখানে আসলে প্রকৃত অর্থে ওজনকে বোঝানো হয়নি, বরং এটা তার গুরুত্ব বা মর্যাদাকে বোঝানো হয়েছে। ওয়াহাদা জামউন হাসান ওয়াল্লাহু আ'লাম। শাহ উথাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে এই যে সমন্বয় কারী যে বক্তব্য, এটা বেশ সুন্দর, উত্তম একটা সমন্বয়। আর প্রকৃত বিষয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা সবচেয়ে বেশি জানেন।
তো এই হলো মিজান সম্পর্কে শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যা। মিজানের বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি শারহ সুন্নাতে। যতটুকু আমার মনে পড়ে যে বেশ যতটুকু আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লা তৌফিক দিয়েছেন এ বিষয়ে উলামায়ে কেরামদের যে বক্তব্যগুলো আছে আমরা সেগুলা বিশদভাবে ওইখানে আলোচনা করেছি। তো এই কারণে আমি আজকে এই বিষয় নিয়ে খুব বেশি আলোচনা করতে চাই না। আলোচনা আহ এই পুনরাবৃত্তি না করাই ভালো। সংক্ষিপ্তভাবে শুধুমাত্র এই যে আজকের শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহর দেয়া ব্যাখ্যার আলোকে আমরা এটার একটা সংক্ষিপ্ত আলোচনা করার আশা পোষণ করছি। তো এইখানে তিনটা বিষয়। প্রথম কথা হচ্ছে যে এই আলোচনাতে তিনটি বিষয় আসছে। একটি হচ্ছে মিজান বা এই যে বাটখারা, সেই বাটখারার সম্পর্কে বলা হয়েছে যে বাটখারাটা কেমন হবে। তারপরের বিষয়টা হচ্ছে বাটখারা একটা হবে না একাধিক হবে, এবং তৃতীয় বিষয়টা হলো যে এই বাটখারাতে কি পরিমাপ করা হবে, ওজন কি ওজন করা হবে। এই তিনটা বিষয় কিন্তু মূলত এই যে আজকের এই ব্যাখ্যার বিষয়বস্তু। এখানে কোরআনে কারীমে দেখা যায় যে এখানে বাটখারার যে বিষয়টা, বাটখারার বৈশিষ্ট্য হাদিসের দ্বারা যেটা প্রমাণিত যে তার দুটো কি থাকবে, এই মানদণ্ডের বা মিজানের দাঁড়িপাল্লার দুটো বাটখারা থাকবে। মানে দুটো পাল্লা থাকবে যেখানে দুই সাইডে যে দুইটা বাটখারা থাকে এটাই এটাই হচ্ছে কিফা, এবং তার একটা স্কেল অফ ব্যালেন্স থাকবে যেটা মধ্যখানে থাকে। তো এখানে এই বৈশিষ্ট্য দ্বারা বোঝা যায় যে যে বাটখারা বলতে প্রকৃত অর্থেই মানে দাড়িপাল্লা বলতে প্রকৃত অর্থে এটা দাড়িপাল্লা হবে। মুআতাজিলিরা তারা এই বিষয়টাকে অস্বীকার করে। তাদের কথা হচ্ছে যে আক্ষরিক অর্থেই আমরা যেটাকে দাড়িপাল্লা বলি এরকম কিছু কিয়ামতের দিন থাকবে না। এখানে মিজান বলতে কোরআনে কারীমে যেখানে মিজান বা হাদিসের মধ্যে যেখানে মিজানের কথা বলা হয়েছে, দাড়িপাল্লার কথা বলা হয়েছে, এটা আক্ষরিক অর্থে বা বাহ্যিক অর্থে দাড়িপাল্লা নয়, বরং এটা হচ্ছে অর্থগতভাবে এখানে দাড়িপাল্লার কথা বলানো হয়েছে। মানে এটা আদাল বা ন্যায় বিচারকে ইঙ্গিত করা হয়েছে মিজান বলে। এটা হচ্ছে মুআতাজিলীদের কথা, যে প্রকৃত অর্থে এখানে কোনো দাড়িপাল্লা ইয়াউমাল কিয়ামা থাকবে না, কারণ আল্লাহর জন্য এগুলো কিছু প্রয়োজন নেই। কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা বান্দার আমল সম্পর্কে তিনি জ্ঞাত। কে কতটুকু আমল করেছে, কে কতটা আমল করেছে, সবকিছুর পরিসংখ্যান, সবকিছুর পরিমাপ আল্লাহর জানা আছে। সুতরাং এখানে একদম আক্ষরিক অর্থেই কোনো দাড়িপাল্লা দিয়ে সেটা পরিমাপ করার প্রয়োজন আল্লাহ আযজা ওয়া জাল্লার নেই। তো কোরআনে কারীমে ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত কিংবা ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিন আল হক, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিন আল হক লির রহমান, এই সমস্ত এই এই আয়াতগুলোতে যে ওজনের কথা বলা হয়েছে বা মিজানের কথা বলা হয়েছে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু, এই আয়াতগুলোতে যে মিজানের কথা বলা হয়েছে এখানে মিজান দিয়ে আদল বা ইনসাফের কথা বোঝানো হয়েছে। মূল কথা হচ্ছে মুআতাজিলীদের কথা যে আক্ষরিক অর্থে ইয়াউমাল কিয়ামা কোনো মিজান বা কোনো দাড়িপাল্লা থাকবে না। তো তাদের এই দাবি এটা আসলে সম্পূর্ণ বাতিল, অনর্থক একটা দাবি। আর এটা কিভাবে? প্রথম কথা হচ্ছে যে কোরআনে কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সুস্পষ্টভাবে মিজানের কথা বলা হয়েছে, দাড়িপাল্লার কথা বলা হয়েছে। তো এখন বাহ্যিক অর্থকে বাদ দিয়ে যদি ভিন্ন অর্থ বা রূপক অর্থ গ্রহণ করতে হয় তাহলে এর জন্য সুস্পষ্ট প্রমাণ থাকতে হবে। তো তাদের কাছে এর পক্ষে সুস্পষ্ট কোনো প্রমাণ নেই, কেবলমাত্র তাদের এই যুক্তি যে আল্লাহ আযজা ওয়া জাল্লার জন্য দাড়িপাল্লার প্রয়োজন নেই। আল্লাহ আযজা ওয়া জাল্লার জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই। দাড়িপাল্লা কেন, কোনো কিছুরই তো প্রয়োজন নেই। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা তিনি তার ন্যায় বিচারের প্রদর্শনার্থে দাঁড়িপাল্লা তিনি কি করবেন, স্থাপন করবেন, এটাই হচ্ছে কথা। তার তো প্রয়োজন নেই।
কিন্তু যাদের ওজন করা হবে, যাদের হিসাব নেওয়া হবে, যাদের আমল পরিমাপ করা হবে, তাদের মনে যেন কোনো ধরনের প্রশ্ন না আসে, সেই কারণেই আল্লাহ আজ্জা ওয়া জাল দাঁড়িপাল্লা দিয়ে তাদের সামনেই পরিমাপ করে দেবেন যে তাদের আমল, নেক আমল বেশি নাকি তাদের বদ আমল বেশি। এটা আল্লাহর প্রয়োজনে না, বরং এটা মানুষের প্রয়োজনে। সুতরাং এই যুক্তিতে দাঁড়িপাল্লাকে অস্বীকার করা কোনো সুযোগ নেই। এক, তো মূল কথা হচ্ছে নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিন আল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। এই আয়াতগুলোতে মিজানের কথা সুস্পষ্টভাবে উল্লেখ আছে। সুতরাং বাহ্যিক অর্থকে বাদ দিয়ে কোন রূপক অর্থ, যেটা এই যে মুতাজিলীরা বলে থাকে যে এখানে মিজান বলতে আদল বা ন্যায় বিচারকে বোঝানো হয়েছে, এই রূপক অর্থটা গ্রহণ করতে হলে সুস্পষ্ট প্রমাণ প্রয়োজন। বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে অন্য কোনো অর্থ গ্রহণ করতে হলে সুস্পষ্ট প্রমাণ থাকতে হবে, কেবলমাত্র যুক্তি দিয়ে চলবে না। এটা হচ্ছে মূল কথা। আর এরপরে তাদের প্রতি আমাদের জবাব হলো যে যদি এখানে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আদলই বুঝাতে চাইতেন, মিজান বলে যদি তিনি ন্যায় বিচার ইনসাফকে বুঝাতে চাইতেন, তাহলে তো তিনি আদলের কথা বলতেন, যেভাবে কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সুস্পষ্টভাবে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তো আদলের কথা তো আল্লাহ বলতে পারতেন, তিনি তো সেটা বলেননি। এরপরে তৃতীয় জবাব আমরা তাদেরকে দেব, সেটা হচ্ছে ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম। কোরআনে কারীমের এই আয়াত থেকে বোঝা যায় যে ওজনে কোনোটা ভারী হবে, কোনোটা হালকা হবে। এই যে ভারী বা হালকা হওয়া, ওজনে ভারী বা হালকা হওয়া, এই বিষয়টা সুস্পষ্টভাবে এটাই বোঝায় যে এই মিজান বা এই দাঁড়িপাল্লাটা আক্ষরিক অর্থেই, মানে প্রকৃত অর্থেই এটা হবে দাঁড়িপাল্লা। যেমন আমরা পাল্লাতে যখন কোনো কিছু উঠাই, তো একদিক হয়তো দেখা যায় যে পরিমাপ করতে যে কোনোটা ভারী বা হালকা, এই বিষয়টাকে স্কেল করা হয়, সমান করা হয়। এই সমান করার জন্য বা পরিমাপ করার জন্যই দাঁড়িপাল্লার দাঁড়িপাল্লা ব্যবহার করা হয়। তো এই যে ভারী বা হালকা হওয়ার বিষয়, এটা কেবল পরিমাপ করতে গেলেই পাওয়া যায়, যে একটা ভারী বা একটা হালকা, কোনটা ভারী হচ্ছে কোনটা হালকা হচ্ছে, এটা পরিমাপ করতে গেলে পাওয়া যায়। আদল বা ইহসানের ক্ষেত্রে যে এখানে ভারী বা হালকা হওয়ার বিষয়টা আসে না। মুতাজিলীরা যেভাবে বলেছে যে এখানে মিজান বলতে, দাঁড়িপাল্লা বলতে ন্যায় বিচারকে বোঝানো হচ্ছে, তো ন্যায় বিচারকে যদি বোঝানো হতো তাহলে এখানে একটা একটা ভারী একটা হালকা আহ, এই বিষয়ে আসতো না। যেখানে সুস্পষ্টভাবে ভারী এবং হালকার কথা উল্লেখ করা হয়েছে, তো এটা আরো স্পষ্টভাবে জানান দেয় যে এখানে প্রকৃত অর্থে এটা হচ্ছে মিজান বা দাঁড়িপাল্লা। ইনসাফের বিষয়ে, ইনসাফের বিপরীত বিষয় হচ্ছে জুলুম। আদলের বিষয় যদি আসতো তাহলে এর বিপরীত বিষয় আসতো যে জুলুম, যে কারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে এবং কারা জুলুম করেছে। ন্যায় বিচারের বিপরীত শব্দটা আসতো, যেমন এখানে ভারী, ভারীর বিপরীতে আসছে হালকা। তো ভারী বা হালকা হওয়া, এটা বৈশিষ্ট্যটা হচ্ছে দাঁড়িপাল্লার বৈশিষ্ট্য। সুতরাং বাহ্যিক অর্থ, যে 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 শব্দটা যে অর্থ বোঝাচ্ছে, তার ভিতরের কন্টেন্টসটাও কিন্তু ওই একই বিষয়টাকে বোঝাচ্ছে। চতুর্থ বিষয় হলো যে হাদিসের মধ্যে, যেটা আমরা প্রথমে বললাম যে এই মিজানের যে বৈশিষ্ট্য বা দাঁড়িপাল্লার যে বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো তার একদম আক্ষরিক করতেই এটা দাঁড়িপাল্লাকেই
বোঝায়। লাহু কিফাতানি, যেটা দুটো বাটখারা থাকবে, লিসানুন, এবং যেটার যেটা যে যে দাড়িপাল্লার একটা স্কেল অফ ব্যালেন্স থাকবে। তো এইগুলা হচ্ছে আক্ষরিক অর্থে একটা দাড়িপাল্লার বৈশিষ্ট্য। সুতরাং মুতাজিলিরা তারা যে কথা বলে বা যে দাবি করে, এই দাবিটা সম্পূর্ণ অবান্তর এবং বাতিল একটা দাবি। এই বিষয়টা জেনে রাখা দরকার। দ্বিতীয় বিষয় হলো যে মিজান, এই দাঁড়িপাল্লা একটি হবে না একাধিক হবে, যে আলোচনাটা এখানে আসছে, এই আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো জানলাম, যে কারো কারো অভিমত হচ্ছে যে মিজান বা দাঁড়িপাল্লা একটি হবে, কারো অভিমত হচ্ছে একাধিক হবে। এই দুইটা অভিমত এখানে পাওয়া যায়। শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে দুইটাই সম্ভাবনা, দুইটারই আছে। সত্য কোনটি, সঠিক কোনটি, সেটা আল্লাহ আযজা ওয়া জাল্লা সবচেয়ে ভালো জানেন। কিন্তু এখানে এই দুই অভিমতের মধ্যে উলামায়ে কেরামদের যে বক্তব্য, জোরালো বক্তব্য, সেই জোরালো বক্তব্যটা আসলে, যদিও দুটো বিষয়েরই সম্ভাবনা আছে, যে একটি হতে পারে একাধিক হতে পারে, কিন্তু বাহ্যিকভাবে যে দলিলগুলো আছে সেই দলিলগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে একাধিক মিজান হওয়ার বিষয়টি জোরালোভাবে প্রমাণিত হয়। এবং সেটি কিভাবে? যেহেতু কোরআনে কারীমের প্রতিটি আয়াতে যেখানে মিজানের কথা বলা হয়েছে, সেখানে মিজানকে বহুবচন আকারে উল্লেখ করা হয়েছে, মাওয়াজিন। এখন কথা হলো যে তাহলে হাদিসে এটাকে এককভাবে বা এক বচনে কেন বলা হলো? সেটা ওই যে যেটা আমরা বললাম, যে দাড়িপাল্লা ১০০টিও যদি হয় সেটি একই, মানে ধরন একই, সেগুলো দাড়িপাল্লাই। তো ধরন হিসাবে একই ধরনের ওই হিসাবে, ধরন হিসাবে এটাকে একক গণ্য করে এটাকে এক বচনে উল্লেখ করা হয়েছে হাদিসের মধ্যে। আর যেহেতু এই একই ধরনের বস্তু অনেকগুলো হবে, সেই অর্থে কোরআনে কারীমে বহুবচন ব্যবহার করা হয়েছে, মাওয়াজিন। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। এখন এখানে আরেকটা বিষয়, আমরা অবশ্যই এই বিষয়গুলো আলোচনা করেছি আরো বিস্তারিতভাবে, যার শর্টকাট ভাবে বলছি যাতে পূর্ববর্তী আলোচনাটা সবাই আবার রিকল করতে পারেন। আবার এখানে এই বিষয়টা হতে পারে যে মিজান বা দাঁড়িপাল্লা এক এক উম্মতের জন্য একটি করে থাকবে, এটাও হতে পারে। এক এক উম্মতের জন্য একটি করে থাকবে, সেই হিসাবে হাদিসে এখানে এককভাবে বা এক বচনে উল্লেখ করা হয়েছে। আবার যেহেতু অনেকগুলা উম্মত এবং প্রত্যেক উম্মতের জন্য এক একটি করে যদি থাকে, তাহলে এটা তো অনেকগুলো হয়ে যায়। সেই অর্থে কোরআনে কারীমে এটাকে বহু বচনে উল্লেখ করা হয়েছে, ওয়ানাদাউল মাওয়াজিন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ওমান খাফফাত মাওয়াজিনুহু। এই এই দুইভাবে এটার জবাব দেওয়া যেতে পারে। এবং হাদিসের মধ্যে যেখানে এককভাবে এক বচনে উল্লেখ করা হয়েছে, যেমন সহিহ বুখারী এবং মুসলিমের যে হাদিসটি আমরা উল্লেখ করি, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। এই যে সাকিলাতানি ফিল মিজান, এখানে মিজান এক বচনে উল্লেখ করা হয়েছে। এটা হতে পারে যে প্রত্যেক ব্যক্তির জন্য একটি করে মিজান থাকবে। সাকিলাতানি ফিল মিজান, মিজান বলতে এই যে মিজানের ধরন বা দাড়িপাল্লায় এটা হবে ভারী,
এই অর্থে মানে ধরনের দিক থেকে যেহেতু দাড়িপাল্লা সবগুলোই একই ধরনের, সেই হিসাবে মিজান এক বচনে উল্লেখ করা হয়েছে। কারণ এই যে বিষয়টা আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে অনেক সময় অনেকের মনে এই বিষয়ে প্রশ্ন জাগতে পারে, বা এটা এটা তার মনের মধ্যে সংশয় তৈরি করতে পারে যে দেখা যায় যে কোরআনে কারিমে আল্লাহ আজ্জা জাল্লা বলছেন অনেকগুলো মিজানের কথা, আবার হাদিসের মধ্যে দেখা যায় যে মিজান একটি মিজানের কথা। তাহলে বিষয়টি কি এখানে কি এখানে কোনো গরমিল আছে কিনা? না, কোনো গরমিল নেই, কোনো গরমিল নেই। কিন্তু প্রত্যেক সেটা এক হবে কি একাধিক হবে, যেহেতু হাদিস এবং কোরআনে কারীমের বক্তব্য থেকে এই বিষয়গুলো দুইটারই একটা কি আছে, সম্ভাবনা আছে। কিন্তু আমরা এইটুকু বলতে চাই যে কোরআনে কারীমের বক্তব্য অনুযায়ী যেহেতু এখানে অনেকগুলো মিজানের কথা পাওয়া যায়, বহুবচন বহুবচন বহুবচনে মিজানের কথা বলা হয়েছে, মাওয়াজিন। তো সেই হিসাবে আমরা বলবো যে এই মতামতটাই জোরালো যে ইয়াউমাল কিয়ামা অনেকগুলো দাঁড়িপাল্লা থাকবে। কিন্তু ধরনের দিক থেকে যেহেতু সবগুলোই একই ধরনের দাঁড়িপাল্লা, সেই হিসাবে এটাকে কখনো এক বচনে উল্লেখ করা হয়েছে। যেমন আমরা যে উদাহরণটা দিলাম, এটা যদি আপনারা মনে রাখেন আশা করি বিষয়টা বুঝতে সহজ হবে। যে অনেকগুলো কলম, তো এই অনেকগুলো কলমকে যদি কেউ বলে যে এটা কলম, প্রজাতি তো একটি কলম, বস্তুটা কি? এটা কলম, একই বস্তু। কিন্তু সংখ্যার দিক থেকে এটা একাধিক, 100টি হতে পারে, 1000টি হতে পারে, সেটা ভিন্ন কথা। কোরআনে কারীমে সংখ্যার দিকটাকে বিবেচনা করে এটাকে বহুবচনে উল্লেখ করা হয়েছে, এবং হাদিসের মধ্যে এটাকে প্রজাতি বা ধরনের দিক বিবেচনা করে এটাকে এক হিসাবে এক বচনে উল্লেখ করা হয়েছে। সুতরাং বিষয়টাতে আসলে গন্ডগোল বা কোনো ধরনের ভুল বুঝাবুঝি তৈরি হওয়ার, বা এখানে কোরআন এবং সুন্নাহর বক্তব্যের মধ্যে কোনো ধরনের সংঘর্ষ আসে এরকম কিছু মনে করার অবকাশ আদৌ নেই। মিজান এবং মাওয়াজিনের বিষয়ে এতটুকু আমরা বুঝতে পারি। কিন্তু ফাইনালি এই বিষয়টা যেভাবে শেখ হাসিম রাহিমাহুল্লাহ সহ অন্যান্য উলামায়ে কেরামরা বলছেন যে দুটোই হতে পারে। আল্লাহ আযজা ওয়া জাল্লা চাইলে সারা সমগ্র সৃষ্টির হিসাব নিকাশ একই দাঁড়িপাল্লায় করতে পারেন। এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার জন্য খুবই সহজ। আবার প্রত্যেকের জন্য এবং প্রত্যেকের এক এক ধরনের, প্রত্যেক ব্যক্তির এক এক ধরনের আমলের জন্য এক একটা দাঁড়িপাল্লাও আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রতিস্থাপন করতে পারেন। এটাও আল্লাহ আযজা ওয়া জাল্লার জন্য সহজ। যেহেতু কোরআনে কারীমে তিনি মাওয়াজিনের কথা বলছেন, এটা বহুবচনে অর্থে বলছেন, সেই বহুবচন এটা অনেকগুলো হতে পারে, কতগুলো হবে? যে প্রত্যেক লোকের জন্য একটা থাকবে, সেটাও হতে পারে। প্রত্যেক উম্মার জন্য একটা করে থাকবে, সেটাও হতে পারে। সমগ্র মানব এবং জিন জাতির জন্য মাত্র একটি দাঁড়িপাল্লা হতে পারে, সেটাও হতে পারে। আবার প্রত্যেক ব্যক্তির প্রত্যেকটি আমলের জন্য এক একটা হতে পারে, সেই সম্ভাবনাও আছে। আল্লাহু আ'লাম। আমাদের দাঁড়িপাল্লা সম্পর্কে বা মিজান সম্পর্কে ঈমান এরকমই রাখা উচিত। দ্বিতীয় যে আলোচনা এখানে শাহ হোসেন রাহিমাহুল্লাহ করছেন, সেটা হলো যে পরিমাপের বিষয়টা কি হবে। তৃতীয় বিষয় এই আলোচনাটা হচ্ছে, প্রথম তো হচ্ছে আমরা দাঁড়িপাল্লার বৈশিষ্ট্য বললাম, দ্বিতীয় বিষয় হলো দাঁড়িপাল্লা একটি হবে না একাধিক হবে, এবং তৃতীয় বিষয় যে দাঁড়িপাল্লা এখানে ওজন কি ওজন করা হবে। এখানে আমরা দেখছি যে 3টা অভিমত পাওয়া গেছে। কেউ বলেছেন যে এখানে আমলকে ওজন করা হবে, মানুষের কৃতকর্মকে ওজন করা হবে। কেউ বলেছেন যে সাহাইফুল আমল বা আমল নামা ওজন করা হবে। আবার কেউ বলেছেন যে এখানে আমলকারীকে ওজন করা হবে। আবার দেখা গেল যে চতুর্থ একটা অভিমত আমরা পেলাম, সেটা হচ্ছে যে এই সবগুলোর মধ্যে সমন্বয় করে একটা অভিমত দিয়েছেন যে প্রকৃত অর্থে আমল ওজন করা হবে, নামায় আমল কি ওজন করা হবে বাহ্যিক ভাবে। তো নামায় আমলের ভারী বা হালকা হওয়া এটা নির্ভর করে যেহেতু আমলের কোয়ালিটির উপরে। তো সেই হিসাবে আসলে মানে অর্থগত দিক থেকে ওজনটা আমলেরই হচ্ছে, বাহ্যিকভাবে ওজনটা হচ্ছে নামায় আমলের। আর যেখানে যে হাদিসে ব্যক্তির পরিমাপের বিষয়টি আসছে, ইন্নাহু লাইয়াতির রাজুলুল আযীমুস সামিন
তো এখানে ব্যক্তিকে পরিমাপ করার অর্থ মানে আক্ষরিক অর্থেই কোনো ব্যক্তিকে বা আমলকারীকে ওজন করা না, এটা বোঝানো হয়নি, বরং এটা তার গুরুত্ব এবং তার মর্যাদাকে বোঝানো, মর্যাদা নির্ধারণ করাকে বোঝানো হয়েছে। তো মূলত এই চারটি অভিমত, প্রত্যেকটি অভিমতের পক্ষেই আমরা কিছু দলিল পেলাম। তো এখানে এই অভিমতগুলোর, এই চারটি অভিমতের মধ্যে যেমনটি শাহ হোসেমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এই যে সমন্বয়ের যে জব, উপরোক্ত তিনটি অভিমতের ভিত্তিতে চতুর্থ যে অভিমত, তিনটি অভিমতের মধ্যে সমন্বয় করে যে অভিমতটা আসছে, যে প্রকৃত অর্থে বাহ্যিকভাবে ওজন করা হবে নামায়ে আমলকে, মানে যে বইয়ের মধ্যে বা যে লেজারের মধ্যে আমল নামা লিপিবদ্ধ আছে সেটাকে বাহ্যিকভাবে ওইটাকে ওজন করা হবে। এই নামায়ে আমলের ভারী হওয়া কিংবা হালকা হওয়াটা, এটা নির্ভর করবে কিসের উপরে? সেই নামায়ে আমলের কোয়ান্টিটির উপরে না, মানে কতগুলো বই লিপিবদ্ধ হয়েছে, কার আমল কত বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে সেটার ভিত্তিতে না, বরং সেই নামায়ে আমলের মধ্যে কার ভালো কর্ম কতটুকু আছে, কতটুকু লিপিবদ্ধ আছে, মন্দ কর্ম কতটুকু লিপিবদ্ধ আছে, তার ভিত্তিতেই কিন্তু, অর্থাৎ আমলের কোয়ালিটির ভিত্তিতে দাড়িপাল্লা ভারী হবে কিংবা হালকা হবে। যদিও ওই নামায়ে আমলে দেখা গেল যে কারো হয়তো নামায়ে আমল একটা বা দুইটা মাত্র গাইড, দুইটা মাত্র লেজারে নথিতে লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু ওই দুটি নথিতেই সবগুলো আমলে সালেহ লিপিবদ্ধ আছে, তাহলে অন্যদিকে যদি তার আরো আহ, 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 তার এই যে কি যেটা, এটা যদি মাত্র দুটিও হয় তাহলে এটা হবে ভারী। তার আমলের কোয়ালিটির উপরে নির্ভর করবে ভারী হওয়া কিংবা হালকা হওয়া। যদি দেখা গেল যে কারো মন্দ আমল লেখা হয়েছে 10টা নথিতে, অপরদিকে তার আমলে সালেহ মাত্র দুটির মধ্যে, তার এত বোঝা গেল যে তার নেক আমল কম এবং বদ আমল তার বেশি। তো নেক আমল কম হওয়ার কারণে তার নামায়ে আমল হালকা হবে, বদ আমল বেশি হওয়ার কারণে সেটা ভারী হবে। তো এই ভারী বা হালকা হওয়াটা নির্ভর করছে তার আমলের উপরে। তো প্রকৃত অর্থে ওজনটা আসতেছে কিসের? আমলের। যেমন হাদিসে বিতাকা থেকে যে বিষয়টা প্রমাণিত হয় যে একদিকে তার হয়তো দুটি বাটখারার মধ্যে একটার মধ্যে তার সব বদ আমল যা আছে সব বদ আমলের নথিপত্র রাখা হয়েছে একটা বাটখারায়, অপরদিকে তার শাহাদার যে শাহাদা সে ইখলাসের সাথে বুঝে শুনে যে শাহাদা দিয়েছিল, আল্লাহর এককত্বের যে সাক্ষ্য দিয়েছিল, সেইটুকু লিখা কাগজ একটি বাটখারায় যদি রাখা হয় তাহলে ওই বাটখারার ওজন বেড়ে যাবে এবং মন্দ আমলগুলো যে বাটখারা রাখা হয়েছে সেগুলো উড়ে যাবে এইটার ভারে। তাওহীদ লিপিবদ্ধ টুকরো যে বাটখারা রাখা হয়েছে এই বাটখারার ভারে ওইগুলো উড়ে যাবে। তো এই যে এই বাটখারাটা ভারী হওয়ার কারণটা কি? যে এইখানে যে বিষয়টা রাখা হয়েছে সেটার কোনো, সেটা সবচেয়ে ভারী, সবচেয়ে ভারী, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লার এককত্বের সাক্ষ্য দেওয়া হয়েছে, যেখানে আল্লাহর নাম রয়েছে, এটাই হবে সবচেয়ে ভারী। তো সুতরাং বাহ্যিকভাবে এই আলোচনার মূল কথা হচ্ছে যে বাহ্যিকভাবে নামায়ে আমলকে পরিমাপ করা হবে, বাটখারার মধ্যে রাখা হবে, কিন্তু ভারী বা হালকা এটা নির্ধারিত হবে তার আমলের কোয়ালিটির উপরে। সুতরাং প্রকৃত অর্থে এটা যেন আমলকেই পরিমাপ করা হলো, যে তার নেক আমল বেশি নাকি তার বদ আমল বেশি। আর যে হাদিস থেকে জানা যায় যে মোটা তাজা লোককে ইয়াউমাল কিয়ামা নিয়ে আসা হবে যার ওজন আল্লাহর কাছে মাছির দানা সমপরিমাণ হবে না,
এখানে মাসির ডানা সমপরিমাণ হওয়া বা না হওয়া এই বিষয়টা আসলে তার গুরুত্ব, যে তার কোনো গুরুত্বই আল্লাহর কাছে থাকবে না, এটা তার তার গুরুত্ব বা তার মর্যাদাকে ইঙ্গিত করছে। যে মানে আক্ষরিক অর্থে ওই লোকটাকে বাটখারার মধ্যে উঠায় তার ওজন নেওয়া হবে, এরকম কিছু না। তো এরকম কিছু না, আমরা এই যে বাহ্যিক অর্থটা থেকে আমরা কিন্তু সরে আসিনি। যেটা আমরা প্রথমটি বললাম যে আমাদের মূলনীতি হচ্ছে যে কোরআন বা সুন্নাহর কোনো বাহ্যিক অর্থ যেটা থাকবে সেই বাহ্যিক অর্থটাকে আমরা গ্রহণ করব, যতক্ষণ পর্যন্ত না এর বিপরীত কোনো কিছু প্রমাণিত হবে ততক্ষণ পর্যন্ত বাহ্যিক অর্থটাই গ্রহণ করতে হবে। এই হাদিসের ক্ষেত্রেও আমরা কিন্তু বাহ্যিক অর্থ থেকে সরে আসিনি, কারণ ইন্নাহু লা ইয়াতি আর-রাজুলুল আযীমুস সামিনু ইয়াওমাল কিয়ামা লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউদা। যার কোনো ওজন বা যার কোনো মূল্য হবে না আল্লাহর কাছে একটা মাছির ডানার সমপরিমাণ। এই যে মাছির ডানার সমপরিমাণ কোনো ওজন হবে না, এই কথাটি বোঝাচ্ছে যে এখানে আক্ষরিক অর্থে ওজন দেয়া না। কারণ বাহ্যিক ভাবে যদি কোনো কিছুর ওজন দেয়া হয় তাহলে একটা মাছির ডানার ডানার ওজন কিংবা একটা একজন মানুষের ওজন, এই দুইটা কি হতে পারে না, সমান হতে পারে না বাহ্যিক অর্থে, বাহ্যিক দৃষ্টিতে। তো এখানে একজন মানুষের ওজন মাছির ডানার সমপরিমাণও হবে না বলে এইটুকু যে সে একদম সম্পূর্ণ ওয়ার্থলেস, সম্পূর্ণ মূল্যহীন একটা লোক, অথর্ব, অপদার্থ, যার কোনো মূল্য আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে নেই, এটাই কিন্তু বোঝা যাচ্ছে। সুতরাং হাদিসের এই অংশটুকুই আমাদেরকে এই অর্থটা নিতে বাধ্য করছে। এর জন্যই শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এই যে সমন্বয়কারী যে এই যে জবাবটা, ওয়াহাদা জামাউন হাসান, এটাই সুন্দর এবং সবচেয়ে উত্তম একটা মানে সমন্বয়ক জব, এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা সবচেয়ে ভালো জানেন প্রকৃত সঠিক কোনটি, প্রকৃত অর্থে সঠিক কোনটি, সেটা আল্লাহ আযজা ওয়া জাল্লা ভালো জানেন। এখানে আরেকটা বিষয়, অনেক সময় যারা এই যে আরবি শেখার চেষ্টা করছেন, এটা তাদের মনের মধ্যে একটা খাটকা আসতে পারে যে কোরআনে কারীমের এই আয়াতগুলোতে যদি আপনারা লক্ষ্য করেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম। তো এই আয়াতগুলোতে ফামান সাকুলাত মাওয়াজিনুহু, এখানে হু যে দমির, এ দমির এটা এক বচনের। আবার ফাউলাইক, এই ইসমে ইশারা, এটা হচ্ছে বহু বচনের। তো এই আয়াতে যদি মাওয়াজিনহু, যার দাড়িপাল্লা গুলো ভারী হবে, বলা হলো এইটুকু। যদি আমরা একদম আক্ষরিক অর্থ করি, ফমান সাকুলাত মাওয়াজিনহু, যার দাড়িপাল্লা গুলো ভারী হবে তারাই হবে সফলকাম, যার দাড়িপাল্লা গুলো হালকা হবে তারাই হবে ক্ষতিগ্রস্ত। তো এখানে একই বিষয়ে এক বচন এবং বহু বচনে উল্লেখ করা হয়েছে। বাহ্যিকভাবে আরবি ভাষার দিক থেকে এটা একটা কন্ট্রাডিক্টরি বলে মনে হতে পারে কারো কারো কাছে। এটা কিভাবে হয়, এটার জবাব আমরা কি দেব? এটার জবাব হচ্ছে খুব সিম্পল একটা জবাব, যে ফামান, এই যে মান ইসমে মৌসুল বা মান, এখানে মানে শর্তিয়া, যার হবে, এই মানটা শর্তিয়া, এটা একটা শর্তকে বোঝায় যে যার ভারী হবে
যার হালকা হবে। তো এই মানটা, এই শব্দটা, এটা একবচন এবং বহুবচন দুটোকেই বোঝায়। সুতরাং ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যেহেতু এটা একবচন, মান শব্দটা একবচন এবং বহুবচন দুটোকেই বুঝায়, তো সেই কারণে আমরা বলতে পারি ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যাদের দাড়িপাল্লাগুলো, মিজানগুলো ভারী হবে, তারা হবে সফলকাম। যাদের দাড়িপাল্লাগুলো হালকা হবে তারাই হবে ক্ষতিগ্রস্ত। এখন কথা হলো যে তারা এই ফামান সাকুলাত, যদি মানকে আমরা বহুবচনে অর্থে নেই, তাহলে এখানে মাওয়াজিনুহু, এখানে তো মাওয়াজিনুহুম হওয়ার কথা, হুর পরিবর্তে হুম হওয়ার কথা, এটাও বহুবচনে আসার কথা। কারণ ফাউলাইক, উল্লাইকা ইসমে ইশারা, এটাও বহুবচনে আসছে, তাহলে এখানে মাওয়াজিনুহুতে হুর পরিবর্তে হুম আসার কথা। এক বচনের পরিবর্তে বহুবচনের দমির আসার কথা। আর নতুবা ফাউলাইকা, এই ফাউলাইকার পরিবর্তে ইসমে ইশারা বহুবচনের পরিবর্তে ফাহাদা এক বচন আসার কথা। এই এটার সহজ মানে এবং জবাব হচ্ছে যে মান, এই শব্দটা, এটা এক বচনকেও বোঝায় এবং এটা বহু বচনকেও বোঝায়। কখনো এটা জিন্স, ওই যে যেটা আমরা বলছিলাম মিজানের ক্ষেত্রে, যে যখন এটা একটা প্রজাতি বা একটা ধরনকে বোঝাবে, সেই অর্থে এটা কি একক। আর কোয়ান্টিটির অর্থে এটা কি অনেকগুলো বহুবচন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যেহেতু এই মানটা যদি তার আমরা প্রজাতির দিক থেকে দেখি, তাহলে যেহেতু এটা একই একই প্রজাতির, সেই অর্থে মাওয়াজিনুহু, এই যে দমিরটা, এটা ওয়াহিদের মুফরাদের যে জমির বা ওই উল্লেখ করা হয়েছে, এটা সুতরাং এটা যথার্থ। এবং ফাউলাইকা এবং তারাই, যেহেতু সব মানুষেরই হিসাব নেওয়া হবে, তাদের আমলের পরিমাপ করা হবে, ওজন করা হবে, সুতরাং সেই অর্থে উলাইক, যে তারাই সফলকাম, যেহেতু সবারই ওজন করা হবে, আমল ওজন করা হবে, সুতরাং এখানে বহুবচন শব্দে আসা এটাই যথার্থ। মূল কথা যে শব্দের দিক থেকে মাওয়াজিনহু, শব্দের দিক থেকে এটা এক বচনে উল্লেখ করা হয়েছে, এবং অর্থের দিক থেকে উলাইকা এটা বহু বচনে আনা হয়েছে। এবং এটাই হচ্ছে কোরআনে কারীমের আসলে মুজিজার মুজিজা বা কোরআনে কারীমের এজাজের, আদবের, সাহিত্যিকতার মানদণ্ডে এটা যে সর্বকালে সর্বোৎকৃষ্ট, এটার একটা প্রমাণ কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াতের মধ্যে, প্রত্যেকটি শব্দের মধ্যে রয়েছে। সাহিত্যের উৎকর্ষতা বা সাহিত্যের যে মানদণ্ড, যেটা এখনো মানুষ সেখানে পৌঁছাতে পারেনি, আরবি সাহিত্যের মানদণ্ডে কোরআনে কারীম এটা সব সময়ই সর্ব উৎকৃষ্ট। এখানে বালাগাত এবং আদবের অনেকগুলো বিষয় আছে, যে যেমন আমরা কোরআনে কারীমে অনেক জায়গায় দেখি যে আয়াতের শুরুতে আলোচনা করা হয়েছে গাইবান, যে থার্ড পার্সনের সাথে কথা হচ্ছে বা থার্ড পার্সন কথা বলছে, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে না, এটা একজন ফার্স্ট পার্সন চলে আসছে। তো যেমন আমরা দেখি সূরাতুল ফাতিহার মধ্যেই আপনারা দেখেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই যে এতটুকু পর্যন্ত আমরা বললাম, আমরা একজনের প্রশংসা করলাম যিনি মালিকি ইয়াউমিদ্দিন, যিনি আর রহমান আর রহিম, হ্যাঁ, যিনি রব্বুল আলামিন। এবং হঠাৎ করে দেখা গেল যে আমাদের
ভাষার একদম অন্যরকম হয়ে গেল। ইয়াকা না'বুদু, সেই থার্ড পার্সনকে আমরা একদম সামনাসামনি নিয়ে আসলাম যে একমাত্র তোমারই ইবাদত করি। কিন্তু আগের আয়াতগুলো যে স্টাইলে আসছিল সেই স্টাইল অনুযায়ী এখানে কি ছিল, যে ইয়াহু না'বুদু, যিনি রব্বুল আলামিন, যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি রহমানুর রহিম, ইয়াহু না'বুদু, আমরা তারই আবাদত করি, ওয়া ইয়াহু নাস্তাইন, এবং তার কাছেই সাহায্য চাই। তো ওই জায়গা থেকে হঠাৎ করে তাকে একদম সামনাসামনি নিয়ে আসলাম। এটাই হচ্ছে কোরআনে কারীমের আদবি আজাজ। তো এখানেও ফামান সাকুলাত মাওয়াজিনুহু, বাহ্যিকভাবে হয়তো আমাদের আমাদের কাছে মনে হতে পারে ফামান সাকুলাত মাওয়াজিনুহুম হওয়ার কথা ছিল, ফাউলাইকা হুমুল মুফলিহুন, অথবা ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহাদা হুয়াল মুফলিহ, এরকম হওয়ার কথা ছিল। কিন্তু এখানে একই আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা দুইটা স্টাইল ইউজ করছেন। যে একটি শব্দে তিনি শব্দের দিক বিবেচনা করে এটাকে একক অর্থে এক বচনে আনছেন, এবং একই আয়াতে অর্থের দিক থেকে বিষয়টাকে আরেকভাবে উল্লেখ করছেন। শব্দের দিক থেকে এক এক বচনে উল্লেখ করছেন, এবং অর্থের দিক বিবেচনায় সেটা এখানে বহু বচন উল্লেখ করছেন। এই হলো বিষয়। সুতরাং এখানে তুল্লাবুল ইলমদের কোনো ধরনের আম, আহ, যে কেন একই আয়াতে এক বচন এবং বহু বচন, তাদের কোনো ধরনের বিভ্রান্তি তৈরি হওয়ার সুযোগ নেই। এখানে যে আরেকটা যে বিষয়টা আমরা আলোচনা করলাম, যে আমল পরিমাপ করা হবে, এই মর্মে যে অভিমতটা, এই অভিমতের উপরে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এটুকু মানলাম যে নামায় আমল বা যে বইগুলোর মধ্যে, যে নথিপত্রের মধ্যে আমল লিপিবদ্ধ আছে সেগুলা পরিমাপ করা হবে, কারণ এগুলার একটা কি আছে, বাস্তব রূপ আছে, খাতাপত্র আছে, বইপত্র আছে, ওইটাকে পরিমাপ করা যেতে পারে, ঠিক আছে। কিন্তু যেখানে এই অভিমতটা যারা দেন যে আমল পরিমাপ করা হবে, এটা কিভাবে সম্ভব? কারণ আমল এটার তো কোনো বাহ্যিক কোনো রূপ নেই যে আপনি এটাকে বাটখারার মধ্যে উঠাবেন, বাটখারার মধ্যে রাখবেন, এটা কিভাবে সম্ভব? এই প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নের জবাব আমরা কি দেব? যেহেতু আমরা তিনটা অভিমতকেই আমরা সমর্থন করছি, যে হ্যাঁ হতে পারে নামায়া আমল ওজন হতে পারে, আমলের ওজনও হতে পারে, আমিলের ওজনও হতে পারে, সম্ভাবনা তিনটি আছে, আমরা কোনোটাকেই নাকচ করিনি। কারণ কোথাও যেহেতু আমরা নাকচ করিনি, তাহলে কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে যে আমল এটা তো একটা অর্থগত বিষয়, এটার তো কোনো বাহ্যিক রূপ নেই যে আপনি এটা বাটখারার মধ্যে ওঠায়, যেহেতু আমরা বললাম যে বাটখারা এটা আক্ষরিক অর্থেই বাটখারা, প্রকৃত অর্থেই বাটখারা, তাহলে তো ওই বাটখারার মধ্যে কিছু রাখতে হবে। আমলটা তো হচ্ছে অর্থগত একটা বিষয়, এটার মধ্যে আপনি রাখবেন কিভাবে, এটাকে রাখবেন কিভাবে? যেমন ধরেন সালাত, সালাত এটা একটা অর্থগত বিষয়, বাহ্যিকভাবে তো এটার কোনো রূপ নেই, এটার কোনো চোখে পড়ে না যে আপনি একটা বাটখারার মধ্যে, একটা পাত্রের মধ্যে ওই সালাদটাকে রাখবেন, তাহলে এটাকে পরিমাপ করবেন কিভাবে? এর জবাবটা যেমন এই এর জবাব হচ্ছে যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরাতুজ জালজালাতে বলছেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, যেদিন মানুষ দলে দলে বেরিয়ে আসবে যাতে তাদের আমলগুলো দেখানো হয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যে ব্যক্তি সরিষা দানা পরিমাণ ভালো আমল করেছে সে সেটা দেখতে পারবে, যে সরিষা দানা পরিমাণ মন্দ আমল করেছে সে সেটা দেখতে পারবে। তার মানে ইয়াউমাল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল্লা আমলগুলোকে এমন একটা রূপ দেবেন, যে রূপ যে মানুষ সেটা দেখতে পারবে। আল্লাহ আযজা ওয়া জাল্লার জন্য সেগুলো খুবই সহজ বিষয়, আল্লাহর জন্য কোনো কিছুই কঠিন না। তিনি আমলকে যে মানুষ চোখে দেখতে পারে এরকম রূপ দেয়া, মানুষের প্রত্যেকটা আমলকে এরকম রূপ দেয়া, এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার জন্য খুবই সহজ। এর জন্য তারা যেন তাদের আমলগুলোকে বাহ্যিকভাবে দেখে, লিয়ুরাউ আমালাহুম, তাদের আমলগুলোকে যেন তাদেরকে দেখানো হয়, এই দেখার জন্য তারা বেরিয়ে আসবে দলে দলে।
সুতরাং এই প্রশ্ন আসার কোনো সুযোগ নেই। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তিনি চাইলে প্রত্যেকটা আমলকে একটা বাহ্যিক রূপ দিতে পারেন, যে রূপে ওই আমলটাকে বান্দা তার আমলটাকে দেখতে পারবে, এবং এটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার জন্য খুবই সহজ। যেমন আমরা বিশুদ্ধ হাদিস থেকে আমরা জেনেছি যে ইয়াউমাল কিয়ামা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মাউতকে নিয়ে আসবেন একটা মেষের আকৃতিতে, এবং এটাকে জবেহ করবেন। জবেহ করে বলবেন খুলুদুন লা মউত, যে এবার জান্নাতীরা জান্নাতে চিরস্থায়ী হয়ে গেল যাও, জাহান্নামীরা জাহান্নামে চিরস্থায়ী হয়ে যাও। তো এই মৌতটা, এটা আসলে আমরা যদি বলি মৌত এমন একটা বিষয়, বাহ্যিকভাবে এটার কোনো বাহ্যিক রূপ নেই, আমরা এটাকে দেখতে পাই না। কিন্তু ইয়াউমাল কিয়ামা আল্লাহ আজ্জা ওয়া জাল এই মৌতটাকে একটা শারীরিক বা একটা অবয়ব দিবেন। তার একটা দৈহিক রূপে এই মৌতটাকে নিয়ে আসবেন। তো মৌতটাকে যদি আল্লাহ আজ্জা ওয়া জাল মৃত্যুটা যেটা একটা অর্থগত বিষয়, যেটা আমরা দেখিনি কখনো, সেই মৌতটাকে যদি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা দেহ দান করতে পারেন, একটা অবয়ব বা একটা আকৃতি দিয়ে আমাদের চোখের সামনে নিয়ে এসে আমাদের চোখের সামনে ওইটাকে জবেহ করবেন, এটা যদি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার জন্য সম্ভব হয়, তাহলে অন্যান্য আমাদের যে আমলগুলো আছে সেই আমলগুলোকে একটা আকৃতি দিয়ে আমাদেরকে দেখানো, এটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার জন্য খুবই সহজ। যখন তিনি আকৃতি দিবেন তখন এটাকে বাটখারার মধ্যে উঠায় সেটাকে পরিমাপ করা তার জন্য সহজ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সেটা করতে পারেন। এবং এই শুধুমাত্র এই ক্ষেত্রেই যে করবেন সেটা না, এই যেমন এই যে মৌতের জবেহের বিষয়টা, মৌতকে একটা সূরতে কাবসের মধ্যে নিয়ে আসা, আহ, কাবসের আকৃতিতে নিয়ে আসবেন মানুষের সামনে, এরপরে এটাকে জবেহ করবেন। এই মৌতটা তো একটা অর্থগত বিষয় ছিল, এটাকে যেহেতু একটা অবয়ব বা আকৃতি দান করতে পারেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যেটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, সুতরাং অন্যান্য আমলগুলোকেও একটা আকৃতি বা অবয়ব তিনি দান করতে পারেন এবং সেটাকে বাটখারায় উঠাতে পারেন। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আমালাহুম। তারপরে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস থেকে আমরা জানতে পারি, যে ব্যক্তিকে রাজুলুন আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা মালিহি মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ইয়াকুলু আনা মালুক আনা কানজুক। যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করবে না, ইয়াউমাল কিয়ামা তার সম্পদকে, তার সঞ্চিত সম্পদকে একটা বিষধর সাপের আকৃতিতে তার সামনে নিয়ে আসা হবে, ইউতাওয়াক, এবং এটা তার গলায় পেঁচিয়ে দেয়া হবে, এবং এই সাপ বলতে থাকবে, তাকে দংশন করতে থাকবে, তাকে বলতে থাকবে আনা মালুক আনা কানজুক, আমি হচ্ছি তোমার সম্পদ, আমি হচ্ছে তোমার সঞ্চিত মাল। তো যাকাত অনাদায়ী সম্পদকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা একটা বিষধর সাপের আকৃতিতে নিয়ে এসে সেই লোকের গলায় ঝুলিয়ে দেবেন। এটাও তো যাকাত আদায় না করা, এই যে অসৎ কর্মটা, এটাও তো আসলে একটা অর্থগত বিষয় ছিল, কিন্তু সেটাকেও আল্লাহ আজ্জা ওয়া জাল্লা একদম বাস্তবিক অর্থে এটাকে একটা অবয়ব দিয়ে লোকটার গলায় পেঁচিয়ে দিবেন। এমনি ভাবে কোরআনে কারীম কবরে যখন রাখা হয়, যদি এই হাদিসের সনদের মধ্যে দুর্বলতা আছে, কিন্তু একাধিক সনদে উল্লেখ হওয়ার কারণে বিষয়বস্তুটা এটা গ্রহণযোগ্য, যে বান্দাকে কবরে রাখার পরে কোরআনে কারীম তার সামনে আসবে এবং তার জন্য শাফিয়া হবে। এভাবে আরো অনেকগুলো হাদিস দ্বারা জানা যায় বান্দার বান্দার আমল, তার সালাত, তার তিলাওয়াতুল কোরআন, তার সিয়াম একটা আকৃতি নিয়ে তার সামনে আসবে এবং শাফাআত করতে থাকবে, সুপারিশ করতে থাকবে। অতএব যে আমল, এটা একটা অর্থগত বিষয়, এটাকে কিভাবে বাটখারার মধ্যে রাখা হবে, কিভাবে পরিমাপ করা হবে, এই প্রশ্ন অবান্তর, এবং এই প্রশ্ন উত্থাপনের কোনো সুযোগ নেই। প্রথম কথা হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার জন্য সবকিছুই সম্ভব।
যত অর্থগত বিষয় বা যত আনসিন বিষয় আছে সবগুলোকে চোখের সামনে নিয়ে এসে একটা অবয়ব দান করা, একটা আকৃতি দেয়া, এটা আল্লাহ আযজা ওয়াজাল্লার জন্য হাইয়েন, কুন ফায়াকুন, হয়ে যায়। আর এটা যে হবে এর প্রমাণ তো আমরা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিস থেকে এটার আমরা প্রমাণ পাই, যে অনেকগুলো অর্থগত বিষয়কে আকৃতি দেওয়ার বিষয়টা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, সুতরাং এটাও সম্ভব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমাল কিয়ামা আমাদের মিজান যেন সব সাকিল হয় এবং আমরা যেন মুফলিহুনদের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহর সেই সমস্ত সফলকাম বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি যারা ইয়াউমাল কিয়ামা প্রকৃত অর্থেই হবেন সফলকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের দলভুক্ত হওয়া, তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।